মরে গেলাম, বাঁচাও আমারে, বাঁচাও, কোথায় আছো? বাঁচাও, তোমার কথা শুনে এখানে এলাম। আরে শীষকে, বাঘ মামা, তোমরাই তাহলে আসল চোর। তোমরাই তাহলে আমার চিংড়িগুলো নষ্ট করে দিয়েছিলে, আর এখন এসেছো আমার বাড়ির উঠোনের লাউ পুকুরের চিংড়িগুলো নষ্ট করতে। উচিত শিক্ষা হয়েছে তোমাদের, এবার ঠেলা বোঝো। ওরে ভাগ্নে, বাঁচা, বাঁচা আমাকে, আমার খেয়ে শিক্ষা হয়েছে, আমি আর এমন করব না, বাঁচা, বাঁচা আমাকে। চাঁদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও চাঁদের লাউ বানাইলো মোরে বৈরাগী। এই দেখ দেখ, সংসারের চাপে নিজেদের হালই নেই, আর শেফাকে দেখ কিভাবে গান গেয়ে গেয়ে এদিকে আসছে। কাইলাম তোকে তো কাইলাম লাউ দিয়ে বানাই। আরে এই শেফা, আমরা সংসারে কাজের চাপে নাজেহাল হয়ে যাচ্ছি, আর তুই কিনা গান গাইতে গাইতে জল নিতে এসেছিস। কি ব্যাপার, এত মনে রং করতে কি এলো তোর? হ্যাঁ বুঝেছি বুঝেছি, আমার সুখ দেখে তোমাদের খুব হিংসে হচ্ছে গো। তোমরা তো অন্যের ভালো দেখতেই পারো নে। আমার স্বামী যে আমাকে খুব ভালোবাসে গো, আমাকে খুব যত্নে রাখে গো, কোনো কিছুর অভাব বুঝতেই দেয় না। আমাকে তো প্রতিদিন একটা করে শাড়ি কিনে দেয়, তাই তো আমার এত আনন্দে মন থেকে গান বেরিয়ে আসছে গো। হ্যাঁ রে শেফা, তোকে দেখে সত্যি হিংসা হচ্ছে। কি সুন্দর করে সব সময় সাজগোজ করে থাকিস, আর আমাদের দেখ সংসারে চাপে আমাদের মুখের দিকে তাকানোই যায় না। আর আমাদের স্বামী তো বছরে একটা শাড়ি কিনে দেয় কিনা সন্দেহ। এ কি মামি, তুমি এইসব কি বলছো? বছরে একটা শাড়িও কিনে দেয় না, আর এদিকে মিসকে তো আমাকে প্রতিদিন একটা করে শাড়ি গিফট করে। আচ্ছা মামি, এখন যাই আমি, আমার দেরি হয়ে যাচ্ছে, যাই। আসলে কি মামি, সুখ পেতে কপাল লাগে গো, কপাল। আল্লাহ আমাকে সেই কপালটা দান করেছে গো। লা 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 লা। দেখেছো দেখেছো মামি, শেফার কেমন অহংকার হয়েছে, আমাদের পাত্তাই দিল না। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আরে বন্ধু, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? তুই সুখের গান গাচ্ছিস, আর এদিকে বইয়ের জ্বালায় আমার পেছন দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে। আমি যে সংসারের জ্বালা আর সইতে পারছি না বন্ধু। আরে বন্ধু, বইয়ের জ্বালা সইতে পারছিস না? বউকে বেশি বেশি শাড়ি চুড়ি গয়না গিফট করবি, বুঝলি? তাহলেই সংসারে সুখ ফিরে আসবে। আর কি হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে না বলে আসল কথাটা বল দেখিনি। আমার হাতে আবার বেশি সময় নেই, বুঝলি? আমি ওদিকে যাচ্ছি মাছ ধরতে। আমার চিংড়ি বেশ ফলন হয়েছে রে, আমি তো চিংড়ি বেচে লালে লাল হয়ে যাচ্ছি। আরে বন্ধু, আর বলিস না, বউকে শাড়ি চুড়ি কিনে দিতে পারি না বলে আজকে যে কি কেলান খেলিয়েছে না। তুই আমাকে শাড়ি চুড়ি কিনে দিবি না? তোকে আমি আজকে বোঝাবো, তাকে তোর একদিন কি আমার একদিন। বল বল, আমাকে শাড়ি চুড়ি কিনে দিবি? শাড়ি চুড়ি দিবি দিবি আমাকে? বল বল আমাকে। আরে বউ, এভাবে মারছো কেন? আমার যে ভীষণ লাগছে, ছেড়ে দাও আমাকে বউ। বন্ধু, শুনলি তো আমার সব কথা, এবার বোঝ আমি কি চাপের মধ্যে আছি। বন্ধু, তুই আমাকে 1000 টাকা ধার দে না রে বন্ধু, না হলে যে আজকে বউ বাড়িতেই ঢুকতে দিবে না। আরে বন্ধু, বউয়ের তো মার খেতেই হবে। অলসতা করে বাড়িতে বসে থাকবি, কামাই রোজগার করবি না, বউ মারবে না তো কি করবে? আরো দুগা লাগিয়ে দেওয়া উচিত ছিল তোকে। এর থেকে চল আমার সাথে গিয়ে পুকুরে মাছ ধরবি, আমি তোকে কিছু মাইনে দেবো। আমার মতো এত সুখী নয়। আমাকে দিলি না তো টাকা, ঠিক আছে, আমিও তোকে দেখে নেব, দাঁড়া। বউ, এ বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি খাবার দাও দেখিনি, ভীষণ খিদে পেয়েছে। খাবার দিব তোমাকে? খাবারের বদলে তোমাকে বিষ দিব, বিষ। ওদিকে মিজকে শেফাকে প্রতিদিন একটা করে শাড়ি গয়না গিফট করে, আর তুমি তুমি আমাকে কি দাও? শাড়ি গয়নার কথা বললে তোমার মুখের দিকে তাকানো যায় না, আমার সাথে দুর্ব্যবহার করো তুমি। তোমাকে আমি বিষ দিব, বিষ। আরে বউ, তোমার সাথে মিসকের বউয়ের তুলনা করছো কেন? মিসকে তো সেদিন বিয়ে করেছে, মিসকের বউ তো এখনো অনেক নতুন। নতুন নতুন সবাই এমন ভালোবাসা দেখায়। বউ, আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? হ্যাঁ, আমার শোনা বউ, যাও না আমার জন্য খাবার বাড়ো। রাগ করো না গো বউ, তোমার তো বয়স হয়েছে, এত সাজগোজ করে তুমি কি করবে? স্যার,
এই মিচকেটাও না হয়েছে, বইয়ের পেছনে এত টাকা কেন খরচ করতে হবে? আমি জানতাম তুমি দিবে নে। হয়েছে হয়েছে, থাক, আমি আজকেই চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। করবো নে তোমার সংসার, করবো নে, তখন বুঝবে একা একা রান্না করে খাওয়ার কত জ্বালা। আরে বউ, এত রাগ কেন করছো? আমি দেবো তো, আমি কি না করেছি নাকি? হ্যাঁ, শাড়ি চুড়ি গয়না সব দেবো তোমাকে। আর ওই মিচকের বিষয়টা আমি মাথায় রাখলাম, ও বেশি বার বেড়ে গেছে, ওকে তো আমি দেখে নেব, ওই যত ঝামেলার গোড়া। আরে বাঘ মামা যে, চা খেতে এসেছো নাকি? তোমার সাথে একটা কথা ছিল। ওই মিচকের বউ আর মিচকে যে খুব বার বেড়েছে গো। মিচকে ওর বউকে দামি দামি শাড়ি গয়না গিফট করে, আর সেটা দেখে আমার বউ আমাকে পিটিয়ে পেছন দিয়ে হাওয়া বের করে দেয়। আরে সিচকে, আমিও তো একই ঝামেলায় পোহাচ্ছি রে। ওই মিচকে হচ্ছে যত ঝামেলার গোড়া। ওই মিচকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। মিচকের পুকুরে ভালো চিংড়ি চাষ হয়েছে তো, এর জন্য ওর ভাব বেশি বেড়েছে। চল সিচকে, আজকে আমরা দুজনে গিয়ে ওর পুকুরের সব চিংড়িগুলো চুরি করে নিয়ে আসবো, ওর সব চিংড়িগুলো নষ্ট করে দেব। চল সিচকে, তাহলে ওর উচিত শিক্ষা হবে। এরপর বাঘ ও সিচকে মিলে মিচকের পুকুরে গিয়ে মিচকের চাষ করা চিংড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। হ্যাঁ গো, সকালে যে না খেয়ে বের হলে, এখনো তো বাড়ি ফেরার নাম নেই। এভাবে না খেয়ে কাজ করলে তো তোমার শরীর খারাপ করবে গো। আর কি হয়েছে তোমার? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো যে? বউ, আর বলো না, কে যেন আমাদের চিংড়ি চুরি করে নিয়ে গেছে। আর দেখো, চিংড়ি তো নিয়ে গেছে, আমাদের চিংড়িগুলো কিভাবে নষ্ট করে ফেলে রেখে গেছে। আমার স্বপ্নগুলো যে সব মাটিতে মিশে গেছে বউ। এখন আমি কি করব বউ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বোকা স্বামী আমার, এত চিন্তা কেন করছো গো? ওরা তো আমাদের সব চিংড়ি নিয়ে যেতে পারিনি। চলো না, আমাদের উঠোনের যে লাউ পুকুরটা আছে, বাকি চিংড়িগুলো আমরা সেই লাউ পুকুরে নিয়ে ছেড়ে দেই। যারা এইসব কাজ করেছে তারা আমাদের সাথে হিংসেই করেছে গো। ওদের আমাদের সুখ দেখে জ্বলছে। তুমি আর মন খারাপ করো না গো, চলো আমরা বাকি চিংড়িগুলো নিয়ে আমাদের লাউ পুকুরে ছেড়ে দেই। এরপর মিচকে ও শেফা মিলে তাদের পুকুরের বাকি চিংড়িগুলো তাদের বাড়িতে নিয়ে লাউ পুকুরে ছেড়ে দেয়। আরে সিচকে, পুকুরে তো আর একটি চিংড়িও দেখা যাচ্ছে না। মিচকে মনে হয় পথে বসলো রে। এবার ওর উচিত শিক্ষা হয়েছে। এবার ওকে দেখে নেব কিভাবে বউকে এত আদর করে, এত প্রতিদিন শাড়ি গিফট করে। আরে বাঘ মামা যে, কেমন আছো? তোমার দিনকাল কেমন যাচ্ছে এখন? আরে সিচকে, এ মিচকে গেল না? ও তো দেখি আবার ঝুড়ি ভর্তি চিংড়ি নিয়ে বাজারে যাচ্ছে। তাহলে কি ও আবার চিংড়ি চাষ করছে? হ্যাঁ গো বাঘ মামা, এই খবরটাই তো তোমাকে দিতে এলো। আমি শুনেছি মিচকে ওর বাড়িতে লাউ পুকুরে চিংড়ি চাষ করছে, সেখানে নাকি ভালো চিংড়ি চাষ হচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। কোনো ব্যাপার না, আমরা সেখান থেকেও চিংড়িগুলো সব চুরি করে নিয়ে যাব। দেখি মিচকে কিভাবে তার সংসারটা চালায়। হ্যাঁ গো, তুমি না আমাকে বললে তুমি মিচকের পুকুরের সব চিংড়িগুলো তুমি নষ্ট করে দিয়েছো? তাহলে মিচকে আবার সেবাকে নতুন নতুন শাড়ি কিভাবে কিনে দিচ্ছে? মিচকে তো এবার কোটিপতি হয়ে গেল, তুমি কি করলে? হ্যাঁ, এই সামান্য কাজটাও করতে পারলে না ভালো করে? আরে বউ, তুমি চিন্তা করো না, মিচকের একটা ব্যবস্থা হবে আজকে। খুব লাউ পুকুরে চিংড়ি চাষ করা হচ্ছে, তাই না? আজকেই ওর চিংড়িগুলো সব নষ্ট করে দিয়ে আসবো। এরপর আর কোথাও চিংড়ি চাষ করতে পারবে না। হা 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 হা। ওরে বাবা রে, মরে গেলাম, বাঁচাও রে, বাঁচাও, কোথায় আছো? বাঁচাও, তোমার কথা শুনে এখানে এলাম। আরে সিচকে, বাঘ মামা, তোমরাই তাহলে আসল চোর। তোমরাই তাহলে আমার চিংড়িগুলো নষ্ট করে দিয়েছিলে, আর এখন এসেছো আমার বাড়ির উঠোনের লাউ পুকুরের চিংড়িগুলো নষ্ট করতে। উচিত শিক্ষা হয়েছে তোমাদের, এবার ঠেলা বোঝো। ওরে ভাগলে, বাঁচা, বাঁচা আমাকে, আমার খেয়ে শিক্ষা হয়েছে, আমি আর এমন করব না, বাঁচা, বাঁচা আমাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে
যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।